আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, জুবাইর এন্টারপ্রাইজের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাছ চাষ প্রক্রিয়াটা আসলেই 3 স্টেপে হয়ে থাকে। সদ্য ডিম থেকে বের হয়ে আসাকে বলা হয় রেণু। 1 মাস পরে পুকুরে স্থানান্তর করার পরে 100 গ্রাম থেকে 250 গ্রাম বা 500 গ্রাম পর্যন্ত এটাকে নার্সিং প্রক্রিয়া বলা হয়। তারপরেরটাই হচ্ছে চাষ প্রক্রিয়া। যাই হোক, আমরা রেণু চাষ সম্পর্কে কিছু কথা বলি। আসলে রেণু নির্ভর করে পুকুর প্রস্তুতির উপরে। মনে রাখতে হবে, পুকুর প্রস্তুতির শেষে পুকুরের পাড় এবং উপরে অবশ্যই নেটিং করতে হবে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য পুকুরে 1 ফিট পরিমাণ পানি প্রয়োগ করে প্রথম দিন শতাংশে 500 গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে। দ্বিতীয় দিন 250 গ্রাম হারে জিওলাইট অথবা ইকোরিক্স প্রয়োগ করতে হবে। তৃতীয় দিন শতাংশে 500 গ্রাম হারে লবণ প্রয়োগ করতে হবে। চতুর্থ দিন পরিমাণ মতো পানি দিয়ে জীবাণুনাশক করতে হবে। পঞ্চম দিন সাইবারমেথ্রিন গ্রুপের যে কোনো ঔষধ প্রয়োগ করতে হবে, যেমন সমিথিন। ষষ্ঠ দিন সকালে রেণু ছাড়ার পালা। মনে রাখতে হবে, রেণু ইনব্রিডিং মুক্ত প্রাপ্ত বয়স্ক বড় মাপের ব্রুড থেকে যারা ডিম বের করে, এরকম হ্যাচারি থেকে রেণু সংগ্রহ করতে হবে। এখন রেণু পুকুরে ছাড়ার পালা। আমি বিশ্বাস করি আপনাদের জানার আগ্রহ আছে জন্য আমার এই ভিডিওটা দেখতেছেন। আসলে আমি অনেক বড় ইউটিউবারও নই, আমি অনেক বড় চাষিও নই। আগামীতে ভালো কিছু শেয়ার করার আমিও আগ্রহী। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন চাষিদের মাঝে শেয়ার করে দিলে একটু উপকৃত হবে বলে আশা করি। রেণুর প্যাকেটগুলা 15 মিনিট পর্যন্ত পুকুরের পানিতে ভাসমান অবস্থায় রাখুন। পরে মুখটা খুলে দিয়ে পুকুরের পানি প্যাকেটের ভিতরে আস্তে আস্তে করে প্রবেশ করান, যাতে রেণুর কোনো ক্ষতি না হয়। পোনা ছাড়া শেষে সর্বনিম্ন 3 থেকে 4 ঘন্টা খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিমাণ হাই প্রোটিনযুক্ত খাবারের সাথে ভালো করে মিশিয়ে পুকুরের কিনার দিয়ে ছিটিয়ে দিতে হবে, কারণ এই পোনাগুলো পুকুরের মাঝ স্তরে 7 দিন পর্যন্ত যায় না। শিং মাগুর, কই, গোলসা, পাবদা, পাঙ্গাস এগুলোকে প্রতিদিন সকালে এবং বিকেলে মই বা হরা টানতে হবে। ইনশাআল্লাহ এই প্রক্রিয়ায় খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আবার দেখা হবে।